আচ্ছা, এই মন্দির যে উদ্বোধন, মন্দির উদ্বোধনের পরেই কিন্তু এই মায়ের পুজো রয়েছে 27শে মে মঙ্গলবার। সেই অনুষ্ঠান সূচি এখানে দেওয়া রয়েছে, কবে কি আছে। 13ই জ্যৈষ্ঠ, 28শে মে। দেখছেন বং মৃণাল, যিনি ইতিমধ্যেই ভাইরাল। এই যে আপনার এই যে ড্রোন, মানে সব আমরা পাখির চোখে দেখি আর কি, তো এই ড্রোন কিরকম কি দাম? টাকা ড্রোনের টাকার হিসাব হয়নি, কেননা ইন্ডিয়া গভর্নমেন্টের যে রুলস আছে ড্রোন কিন্তু উড়ানোর নিয়ম নাই। বিশেষ করে আবার 256 যে গ্রামে যে নিচের ড্রোন, সেটা হচ্ছে কিডস ড্রোন বলা হয়, বাচ্চাদের জন্য। যেটা নিয়ে এখন প্রফেশনালি কাজ হয় বেশিরভাগ জায়গাতেই, ওয়েডিং থেকে শুরু করে ডকুমেন্টারি সব ওখানেই কাজ চলছে। বিশেষ করে যেমন মিনি 4 প্রো বিশেষ করে খুব ভালো চলছে। আর রিসেন্টলি একটা ড্রোন বের করেছে, এটা হচ্ছে যে প্রায় 3 লাখ কাছে দাম করেছে। লিয়ার খুব ইচ্ছা আছে, সৌমেশ্বরী দিয়ে কিছু টাকা দেয় আমাকে, আমি চেষ্টা করব ওই ড্রোনটা কিনবার। ঠিক আছে, তবে ইএমআই করার সিস্টেম যদি নাই, আর আমরা গরিব মানুষ, টাকা মাখা নেই। তাহলে এই এই ভিডিওটা তাহলে শেয়ার হোক। এই ভিডিওতে যত টাকা হবে সেটা হচ্ছে যে মৃণালের ড্রোনের জন্য হবে। আর আরেকটা কথা বলি, লাইভে কোনো মনিটাইজেশন নেই আপাতত আমার। তাহলে তো শেয়ারের প্রসঙ্গে কি করে হচ্ছে, মানে টাকা যদি না পাই তাহলে শেয়ার করে কি হচ্ছে? টাকা ইনকাম করছে আমার রাজনগরের মধ্যে যদি বলা হয়, টপ হচ্ছে সৌমেশ্বর। মানে আজকে 6 মিলিয়ন, এই 5 মিনিট পরে 7 মিলিয়ন। ঠিক আছে, ভিউ মানে কোথা থেকে আসছে আমরা কেউ কিছু খুঁজে পাচ্ছি না। রাজনগর অঞ্চলের মধ্যে যারা ইউটিউব টুকটাক নিয়ে ঘাটাঘাটি করে, টুকটাক হাঁটাহাঁটি করে, আমরাও রাস্তায় ভিডিও ছাড়ছি, সেও ছাড়ছে, কি হচ্ছে ব্যাটা বুঝতে পারিনি। ইউটিউব কি তাকেই দেখছে দু চোখ ভরে, নাকি না ঠাকুর দেখছে বুঝতে পারিনি, না পশ্চিমের কালিমা দেখছে বুঝতে পারছি না। ঠিক আছে, আমরা এতটা ভিডিও আছি, পশ্চিমের কালিমা দেখছে মনে হয়, আশা করি, কেননা আবার নতুন রূপে স্থাপন হতে চলেছে। আজকে এই নবনির্মিত মন্দিরটির দ্বার উদ্ঘাটন রয়েছে, তো এই মুহূর্তে আমরা এসেছি। তো অনেক অনেক ইউটিউবার দাদারা এসেছেন, তার মধ্যে রয়েছেন বিগ ইউটিউবার সৌমেন মিশ্র। তার হচ্ছে যে ইউটিউব চ্যানেলটির নাম রয়েছে কি, সৌমেন শর্টস। ঠিক আছে, শর্টস ভিডিও খুব কম আপলোড হয়, কিন্তু বড় ভিডিও বেশি আপলোড হয়। কেন নামটি রেখেছে শর্টস, এটি বুঝতে পারিনি। আপনি কিছু বলুন এবার। না, আমার কিছু বলার নয়। ব্যাপারটা হচ্ছে ভিডিও কার কোন ভিডিও ভাইরাল হবে সেটা কেউই জানেনি। ঠিক আছে, এইটা আমাদের ভিডিও তাহলে ভাইরাল হচ্ছে না, আমরা তো ভিডিও আপলোড করছি। হ্যাঁ, আমরাও অ্যাকশন 4 ডিজি, সরি, আমার হচ্ছে যে ইনসা 60 এসি প্রো দিয়ে কিনেছি, 50,000 টাকা বাজার দিয়ে খরচা করে অ্যাকশন ক্যামেরা কিনেছি। আমরা ছাড়ছি ভিডিও, আমাদের কেন ভিডিও ভাইরাল হচ্ছে না? মানে কিছু না কিছু একটা ভিতরে একটা গলত। অভিযোগ জানাতে হবে। কোথায় অভিযোগ জানাতে হবে? হ্যাঁ, ফেসবুকের যে মালিক, তার কাছে অভিযোগ জানাতে। মানে আমি তো ভাবছিলাম ঘাটাল মহকুমার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু বলবো এই সম্পর্কে, যে আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না। আমরা তো ঘাটাল মহকুমা, হ্যাঁ অভিযোগ করবোই, কারণ আমাদের ভিডিও ছাড়ছি, আমাদের ভিডিও ভালো হচ্ছে, আমরা একই সেটা ইউজ করছি, আমাদের হচ্ছে না, তা কেন হচ্ছে? কি ব্যাপারটা বুঝতে হবে এখানে আর কি, ভিতরে কিছু জটিলতা আছে না, কি ব্যাপারটা বুঝতে হবে আমাকে। আজকে একটা 5 পাতার দরখাস্ত জমা করবো। মৃণাল ব্যাপারটা কিন্তু ঠিকই ধরেছে। অ্যাকচুয়ালি এই যে ফেসবুকের যে কর্তা, মানে ফেসবুকের যে মালিক আর কি, মার্ক জুকারবার্গ, হ্যাঁ, মানে তার সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে। তো সেই কারণে আর কি, যখনই দেখি যে আমি কিছু ভিডিও দিই আর কি, সেটাকে ভাইরাল করে দেয়। হ্যাঁ, ঠিক কথাই। মানে আমরা দেখি মাঝে মাঝে, আমার একটা গ্রুপ আছে রাজনগর অ্যাডমিন, একটা প্যানেল গ্রুপ আছে, দেখি মাঝে মাঝেই 5 সেকেন্ড পরে 7 মিলিয়নের ঘর দোলায়, সরি দোরগড়ায়। আবার দেখি কখন 8 মিলিয়নের দোরগড়ায়, কখন 10 মিলিয়ন পৌঁছে যাচ্ছে। আমাদের সেখানে 10টা ভিডিও আনতে আনতে ঘাম ছুটে গিয়ে মানে গেঞ্জি ভিজে যাচ্ছে। ঠিক আছে, সেই গেঞ্জি নিচুড়ে আবার জল দিয়ে শরবত খেতে হচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে। কিন্তু সেখানে গিয়ে সৈনবাবুর এত ভিউ, মানে মানে কোন গ্রামের লোক দেখছে নাকি শহরের লোক দেখছে ব্যাপারটা বুঝতে পারছি না। ঘাটাল মহকুমা তো ছাড়িয়ে গেছেই, মানে 7 মিলিয়ন লোক মানে ঘাটাল মহকুমায় নাই, যা দেখতে পাচ্ছি সব বাইরে থেকে দেখছে লোক, বিশেষ করে যারা সোনায় কাজ করে। হেঁটেটাই ব্যাপারটা কি, মানে এটা হচ্ছে আন্তরিকতা। আমি ভিডিও বানাই ভিউ পাওয়ার জন্য নয়, মানে মন থেকে, মানসিকতা থেকে, আর হচ্ছে যে এবার অন্তর থেকে। ঠিক আছে, তাহলে আমরা যখন অ্যাডমিন প্যানেলে দেখি মাঝে মাঝে এই 7 মিলিয়নের দোরগোড়ায় 6 মিলিয়নের দোরগোড়ায়, সেটা কেন স্ক্রিনশট হবে? না, এটা যখন হচ্ছে যে মানুষ এত মানুষ দেখছে, তাহলে সেটা দেখানো দরকার। আর সবচেয়ে বড় কথা যে আমরা যারা ভিডিও ক্রিয়েট করি রেগুলার, একে অপরের ভিডিও দেখিনি। একদম ঠিক কি দেখে কি কেউ? ঠিক কথাই। আমরা, তুই আমার ভিডিও দেখিস, আমি তোর ভিডিও দেখি, সেটা ঠিক আছে, কিন্তু আশেপাশে যারা আছে, ও মৃণাল সৌমেনের ভিডিও দেখবো, দেখবো নি, তাহলে তো টাকা পেয়ে যাবে, কিন্তু টাকার যে কোনো গল্প নাই। বাইরের লোক কিন্তু ভিডিও দেখে, যারা গ্রামের লোক বিশেষ করে দেখেনি বলে একটা ভুল কথা, কিন্তু কারা দেখে, যারা বিশেষ করে বাইরে থাকে, যারা গ্রামের, ধরো রাজনগর গ্রামের মানুষ যারা বাইরে থাকে, প্রচুর মিস করে রাজনগর গ্রামকে, বাংলা কথা একদম।
এই যে মন্দির উদ্বোধন হচ্ছে, বহু কিন্তু যারা স্বর্ণশিল্পী আছে বা যারা বাইরে কাজ করে বা কোম্পানিতে কাজ করে তারা কিন্তু আসতে পারেনি। আমাকে অনেকেই মেসেজ করেছে এবং কমেন্ট বক্সও কমেন্ট করেছে, কেউ কেউ ফোনও করেছে যে মৃণাল দা ওখানে ড্রোন ভিউটা যেমন দেখতে পাই, আমরা কিন্তু ঘর যেতে পারছি না। যেমন রিসেন্টলি বাসদেবপুরে একটা মন্দিরে গেছিলাম ড্রোন ভিউটাতে, সেখানেও কমেন্ট করছে যে আমরা সোনার কাজ করি, বাইরে যেতে পারছি না, তোমার জন্য অন্তত। একজনকে কমেন্ট করেছে দেখ, হোয়াটসঅ্যাপ পর 50 টাকা মে ফুল ওপেন ভিডিও। না, টাকার দরকার নেই, তোমার ওপেন ভিডিও তুমি তুমি দেখো, আর তুমি আয়নার সামনে গিয়ে দেখো, আর কি। মধুসূদন তাকে রিপ্লাই কি দিয়েছে, এমকে কে ফোন কর, এমকে যে ফোন কর। কে বলেছে এটা? এমকে যে? আচ্ছা, মধুসূদন কলকাতা, হ্যাঁ কলকাতা। আচ্ছা মধুসূদন বাবু কেমন আছেন? ভালো আছেন তো? তা আপনারা যদি লাইভ দেখছেন আমাদের ধন্য, আপনারা যদি আসতে পারতেন এখানে খুব ভালো হতো। বলুন কিছু। যাই হোক, মানে প্রথম থেকে কি কি হয়েছে সেটা কিন্তু এই মৃণালের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো। কিন্তু মৃণালের সবচেয়ে বড় একটা সমস্যা আছে, ঘটনা ঘটে যাওয়ার 3-4 ঘন্টা পরে মনে হয় ভিডিও দেয়, যে তখন মানে মানুষ ঠান্ডা হয়ে যায় যে ঘটনার জন্য দেখার জন্য যে এটা সেটা কিন্তু আর থাকে না। ব্যাপারটা হচ্ছে যে এখানে দুরকম ফ্যাক্ট আছে। একটা হচ্ছে টেকনোলজির ব্যাপারটা তো পুরো একদম প্রথম ব্যাপার যেটা বলবো সেটা হচ্ছে যে ডিভাইস। তো আগে যে ডিভাইস ছিল সেই ডিভাইস থেকে আগে আস্তে আস্তে কাজ করে করে, আমি জানেন আপনার হয়তো, আমার একটা ফটোগ্রাফি স্টুডিও আছে, তো সেখানে গিয়ে টুকটাক ওয়েডিং এর পারপাসে কাজ করি। তো সেখান থেকে যা ফান্ড তৈরি হয় বেশিরভাগটাই কিন্তু এখানে হচ্ছে যে আমার ইনভেস্টমেন্ট হয়ে যায়। যা টাকা হয় এই যে রিসেন্টলি যা কিছু কেনা হয়েছে সব কিন্তু ওইখানে গিয়ে ইনভেস্টমেন্ট হয়েছে। তো যে কারণে ডিভাইস গুলো কিন্তু আগের থেকে অনেকটা আপগ্রেড করেছি। তো সেইখানে আগে দেরি হতো, এখন দেখা গেলো আগে একটা 64 GB র্যাম ছিল ফোনের, তখন সরি 4 GB র্যাম ছিল, 64 GB স্টোরেজ, কারণ স্টোরেজই ধরতো নি। এখন আমার ব্যাগেই পড়ে আছে 1 TB। তো সেইখানে আপডেট করতে করতে এখন তো ডিভাইস গুলো আরো স্মার্ট হয়েছে, ফাস্ট হয়েছে। এখন আরো আগে ফাস্ট করতে পারি, আগে যেমন কখনো কোনো একদিন দুদিন পর আপলোড করতে পারতাম, তো এখন দেখা গেলো সেটা 5 ঘন্টা 4 ঘন্টা আপলোড করতে পারি। আরো ভালো নতুন নতুন ডিভাইস এলে তখন আরো ফাস্ট হবে। এবার একা একাই পুরোটা সামলাতে হয়, মানে ঘরের যে হাড়ির হেসাল সেটাকে যারা একা সামনে তারাই বুঝে ব্যাপারটা কতটা কষ্ট। মানে একাকেই টেকিং করতে হয় ভিডিও, যেমন ড্রোন ভিডিও, এটাকে আমাকে আবার মোবাইল দিকে ট্রান্সফার করতে হবে, সেখানে গিয়ে এডিটিং করতে হবে, সেটা কি বাড়িতে গিয়ে আপলোড দিতে হবে ওয়াইফাইতে, সেই সময়টা তো লাগবেই না। এর অনেকে তো মেলায় গিয়ে বসে বসে সেট করে দিল, মানে বড় বড় ইউটিউবার 5 লাখ 6 লাখ ফলোয়ার আছে ফেসবুকে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে তাদের ভালো কোয়ালিটির মোবাইল আছে, আমার সেইখানে গিয়ে আমাদের হয়তো ওই মোবাইলের পেছনে খুব একটা ইনভেস্ট করিনি। তো ইচ্ছা আছে পরে একটা ভবিষ্যতে ভালো একটা মোবাইল ইনভেস্ট করার দামি। তো সেইখানে গিয়ে একটা ব্যাপার থাকে, যেমন আমার হচ্ছে নেটের একটা বিরাট সমস্যা। তো আমার হচ্ছে এবার দেখতে পাচ্ছি ভালো করে, এবার দেখো হ্যাঁ, নেটের সমস্যা বলতে কি হচ্ছে, মানে আমি হচ্ছে যে ওয়াইফাই রিচার্জ করি, গরিব মানুষ তো, যে কারণে ওয়াইফাই রিচার্জ করি, কিন্তু মোবাইল ডেটা খুব কম থাকে। তো এই জন্য ঘরকে যাওয়া ছাড়া আর কোনো মানে আপলোড করার কোনো নেক্সট উপায় নাই। গরিব মানুষ মানে বুলেট যেটা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350 টপ মডেল কত নিয়েছে জানো? ওটা বেশি খুশি লাইন, ওটা আমি কিনিনি, ঠিক আছে, ওই মানে পাশের লোক কিনে দিয়েছে, আমি চালাই মাঝে মাঝে, মন গেলে একটু চালাই। এই যেমন মানে রেজিস্ট্রেশন নাম্বারটা কার নামে আছে, মানে বাইকের রেজিস্ট্রেশন তো আমরা দেখতে পারি, সেটা কার নামে আছে? ওটা এবারে জটিল একটা প্রশ্ন। মানে মৃণাল কান্তি জানার নামে আছে, দেখলাম যে নাম্বারটা। হ্যাঁ, ওটা হয়ে গেছে আমার নামে আপাতত। মানে পাশের লোক গাড়ি কিনেছে, তোর নামে রেজিস্ট্রেশন হয়েছে। হ্যাঁ, ওরকমই কিছুটা পাওয়া যায় আর কি। টাকা না থাকলে যা হয়, মনে শখ পূরণ করতে হবে নামে। ক্যামেরা গুলো ক টাকা করে আছে? গরিব মানুষ তো আমি না, ওই ছোটখাটো একটা আছে 8 কে 18 লেন্স, আর একটা আছে 50mm, আর ওই টুকটাক চলছে আর কি। ড্রোন আছে, অ্যাকশন ক্যামেরা আছে, বিভিন্ন রকম আরো গেজেট আছে, আর কি চাই, মানে আর কত কিছু থাকলে ধনী হবে। না, ধনী ব্যাপারটা নয়, ঠিক ব্যাপারটা মানে টাকা থাকছে নি তো, যা হচ্ছে মানে এই বিশেষ করে একটা পাশে দিয়ে ঘুরে একটু বলি, তো এই সম্পর্কে যাদের হচ্ছে নেশা আছে, এই বিশেষ করে ভিডিও করা বা যারা একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট যা হয় আমার মনে হয় যে এই পাশেই তাদের অন্তত 70% টাকা উড়ে যায়। কেননা আমরা সবসময় চেষ্টা করি যে নিজেকে আপডেট রাখার। ভিডিওতে ভিউ কি হচ্ছে হয়নি জানা নাই, আমার এটা হচ্ছে নেশা, আমাকে এই জিনিসটা কিনতে হবে, সে আমি খেতে পাই না পাই, মোটামুটি আমি টাকা জমি এই জিনিসটা কিনবো, এটা আমার হচ্ছে মেন্টালিটি থাকে। তো ঘরে কি খাচ্ছি কি পড়ছি সেটা জানলাম না। অনেকে আমাকে বলে যে তোর কি একটা জামা পরেই ঘুরছো, আমি বলি আমার কোনো চাপ নাই, আমি যদি কমফোর্ট ফিল করি আমার অসুবিধা নেই। ডিভাইসটা আমার নেশা আছে কিনবো, সেটা আমি কিন্তু মানে না খেয়ে হলেও কিনবো, এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার হচ্ছে যে আচ্ছা, মধুসূদন বলছে তুমি যেমন শর্ট করে হলেও পোস্ট করে দাও, মৃণাল দা কিন্তু প্রচুর লেট করে। মধুসূদন, মৃণাল কিন্তু দাদা নয়, তোমার অনেক ছোট, আর তুমি লোককে ছোট করে মানে তুমি লোককে বড় করে নিজের এজটা কমাতে চাও। তোমার যে 35+ বয়স সেটা আমরা জানি, তোমার বার্থ সার্টিফিকেটটা আমার কাছে, তোমার বাচ্চার বয়সই তো 5 বছর হয়ে গেল।
আচ্ছা, আর পরের যে কমেন্টটা করেছে সেটা আমি বিপ বিপ দিয়ে যাচ্ছি, কারণ এই নামটা আমার ক্ষেত্রে একটু সমস্যাজনক আছে। তো কি বলবি? না, এবার এবার আমি একটা প্রসঙ্গে বলি। অঞ্জন জানা যেহেতু লিখেছে আমার নামের সাথেই, তো অঞ্জন জানা মিরাল কান্তি জানা দুজনে জানা, তো দাদার মতোই বলি। অ্যাকচুয়ালি ওরা দাদা ভাই, মানে কোলের পিঠের দাদা ভাই তো নাকি? না, কোলের পিঠের কি দেশের পিঠের যায়নি, ঠিক আছে। তো আমার যেটুকু বক্তব্য যে অঞ্জনদার ভিউ জানানো হয়, আমার মনে হয় যেটুকু অঞ্জনদার থেকে কিন্তু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাদের কোয়ালিটি কিন্তু অনেক বেটার। কিন্তু আমরা মেয়ে দেখি। হ্যাঁ, আমরা যেটা, এটা কিন্তু একদম সত্যি কথা। আমার পক্ষে যদি কেস ফেস করে তাও কোনো চাপ নাই, ঠিক আছে। যেটা সত্যি সেটা সত্যি, যে ভিডিওতে অঞ্জনদা যদি মহিলা সম্পর্কিত ভিডিও না করে, মেলাতে গিয়ে আমরা যেমন লোকের বক্তব্য বলে চেষ্টা করি, ধরো মেলা কমিটির বক্তব্য বলে চেষ্টা করি, সেখানে গিয়ে কি করে সে মহিলাদের একটা আননোন পার্সনের নেওয়ার চেষ্টা করে। আর আমাদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে ওখানে মহিলা আছে মানে ভিডিওটা কিছু একটা রসালো ব্যাপার আছে। তো যেই কারণে মানে 60 থেকে 70 থেকে 40 থেকে 8 বয়স পর্যন্ত সবাই কিন্তু ওই ভিডিওর প্রতি এখন নেশা হয়ে যাচ্ছে। এটা দোষটা অঞ্জনদারও নয়, ব্যাপারটা হচ্ছে ভিউয়ার্স। আমরা যারা দেখি ইউটিউব বা সোশ্যাল মিডিয়া যারা কাজ করি, তারা কিন্তু কোথাও না কোথাও যতই বলি যে ভিউ হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, আমরা কিন্তু ভিউ লক্ষ্য করেই একটা ভিডিও করার চেষ্টা করি, সাথে সাথে ক্যাচি হেডলাইন দেওয়ার চেষ্টা করি। আর সেইটা কিন্তু এআই এসে গিয়ে এখন ধাপা ধুনে দিচ্ছে। কারণটা হচ্ছে যে এই যদি কিছু একটা ক্যাচি হেডলাইন দাও, বেশ করে যেমন মৃত্যু সম্পর্কিত খবর, যদি সেরকম একটা আননোন খবর হয়ে যায়, দেখা গেলো সেই ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে কপি স্ট্রাইক দিয়ে দিচ্ছে ইউটিউব বা ফেসবুক। এটা আমিও দেখেছি রিসেন্ট একটা ওই তোমার হচ্ছে যে এতে যেটা ঘটনাটা ঘটেছে বাচ্চাটাকে নিয়ে, ওই সুইসাইড কেস, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সঙ্গে সঙ্গে কিন্তু সিসিটিভি ফুটেজটাকে দেখালো যে হচ্ছে সুইসাইডের কেস, শুধু লিখেছিলাম হেডলাইনটা যে মৃত্যু সম্পর্কে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলে ফেসবুক। তো এই ধরনের কিছু কিছু ক্যাচি হেডলাইন দেওয়া যাবেনি। তো আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় কাজ করি, কিন্তু ফেসবুক ইউটিউবের যে রুলস গুলো সেগুলো কিন্তু অনেকেই অবগত নয়। তো সেই কারণে কি হয় যে এই যে হচ্ছে যে ব্যাপারটা যে হচ্ছে যে আমরা কিন্তু হচ্ছে যে দেখিনি যে নিয়ম কানুন গুলো কি আছে। ফেসবুকে কিন্তু বা ইউটিউবে সমস্ত জায়গাতে কিন্তু তাদের সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার বা ছবি বা যে কোনো আদার এনিথিং কিছু আপলোড করবার জন্য যে নিয়ম কানুন স্ট্রিক্টলি ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু তারা মেনশন করে দিয়েছে। কিন্তু আমরা হয়তো এখন ঘরে ঘরে ইউটিউবার ফেসবুকার হয়েছে, কিন্তু প্রায় আমার আনুমানিক ধারণা যে 80% ইউটিউবার ও ফেসবুকার যারা কিন্তু এই নিয়ম যেটা রয়েছে সেটা কিন্তু জানেইনি বা পড়েইনি, কোনদিন পেজটাই ওপেন করেনি যে কোথায় আছে। যদি বলি যে ইউটিউব বা ফেসবুকের যে অ্যালগোরিদম যে নিয়মটা রয়েছে যে কি কি আপলোড করা চলবে, কি কি আপলোড করা চলবে না, সেইটা যদি জিজ্ঞেস করি, আমার মনে হয় 80% মানুষ সেটা বলতে পারবে না। তুমি কি বলো এটা? একদম নিয়ম অ্যাকচুয়ালি কি আছে ফেসবুকও জানেনি, কারণ আমার নিজের প্রায় স্ট্রাইক পড়ে, ঠিক আছে। ফেসবুক শুধু আমি যা পোস্ট করি সবই কিন্তু অরিজিনাল কন্টেন্ট, ঠিক আছে, কিন্তু তারপরেও বহু রকম স্ট্রাইক। এখন যেমন আমার মনিটাইজেশন নাই, না এত মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, কিন্তু মনিটাইজেশন এখন আপাতত স্ট্রাইক পড়ে আছে। ওটা আর আসবে কিনা সেটা জানিনি, কিন্তু তবু আমি ভিডিও করছি, কারণ এটা আমার নেশা। এখান থেকে টাকা ইনকাম করা আমার কোনো উদ্দেশ্য নয়, ঠিক আছে। তবু যদি মাঝে মধ্যে টাকা হয়ে যায় সেটা ঠিক আছে, কিন্তু ফেসবুক কিন্তু যথেষ্ট পরিমাণে নিয়মের বাইরে যাচ্ছে। ফেসবুক নিজেই নিয়মের বাইরে যাচ্ছে। কিন্তু ঠিক কথা যে অনেকেই কিছুদিন আগে দেখছিলাম যে ফেসবুক টাকা কমিয়ে দিচ্ছে নাকি, এরকমটা শুনছিলাম। টাকা কমাবেনি কেন? মানুষকে কখন টাকা দিবে? যখন তার কাছে পুঁজি থাকবে। তার কাছে হচ্ছে না কেন? আগে যেমন একটা নিয়ম ছিল, যারা ফেসবুক পেজ চালাবে তারা একমাত্র রেভিনিউ পাবে একদম। এখন কি হয়েছে, প্রোফাইল দিয়ে দিয়ে মানে সবাইকে প্রোফাইলে এখন অ্যাডসেন্স অ্যাড করে দেওয়ার পর থেকে কি হচ্ছে, যে যা পাচ্ছে ভিডিও বানাচ্ছে, বিশেষ করে একবারে উত্তেজনাপূর্বক ভিডিও, ঠিক আছে। সেই ভিডিওতে কন্টেন্টের কি আছে আমি বুঝতে পারিনি। যে একটা আমরা কন্টেন্ট কখন দেখবো, যখন দেখালো এই আজকে মন্দির উদ্বোধন আছে, এটা তো নিশ্চয়ই একটা পিছনটা কারণ আছে। আজকে 10টা লোক হয়তো ভিডিও বানাবে, ভিডিওটা কেন বানাচ্ছে, কার জন্য বানাচ্ছে, কি উদ্দেশ্যে আছে সেটা জানতে হবে। আমরা ভিডিও হট করে একটা ড্রোন উড়িয়ে চলে গেলাম, বিরাট কিছু করে ফেলেছি, সেই বিষয়টা সম্পর্কে জানতে হবে। লাইন মেরে দাও।